ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের যে বিষয়টির প্রতি বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে ভার্ব। খাওয়ার ইংরেজি কি, পড়ার ইংরেজি কি, হাঁটার ইংরেজি কি, লেখার ইংরেজি কি, দৌড়ানোর ইংরেজি কি, যদি আমরা এগুলো না জানি তাহলে কিন্তু আমরা কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবো না। আর আমরা যদি কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে না পারি তাহলে আমরা ইংরেজিতে কোথাও বলতে পারবো না, বা কেউ যদি আমাদের সামনে ইংরেজিতে কথা বলে আমরা তার কোথাও বুঝতে পারবো না। তো আজকে আমি তোমাদের ভার্ব শেখাবো এবং সেই ভার্বগুলোর অর্থ তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দেবো, যাতে করে তোমরা সেই ভার্বগুলির সাহায্যে ছোটখাটো যেগুলো সেন্টেন্স সেগুলো নিজেরাই তৈরি করতে পারো এবং তোমরা ইংরেজিতে কথা বলতে পারো। তো চলো আজকে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি সেই 20টি ভার্ব এবং সেই ভার্বগুলোর অর্থ তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দেবো, যাতে করে তোমরা সেই ভার্বগুলির সাহায্যে ছোটখাটো যেগুলো সেন্টেন্স সেগুলো নিজেরাই তৈরি করতে পারো এবং তোমরা ইংরেজিতে কথা বলতে পারো। তো চলো আজকে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি সেই 20টি ভার্ব। সেই ভার্বগুলি, যে ভার্বগুলির সাহায্যে তোমরা কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবে। যেমন এখানে আছে প্রথম ভার্বটি, সেটা হচ্ছে আক্স। আক্স মানে কি? জিজ্ঞাসা করা। রাজি হওয়া, রাজি হওয়ার ইংরেজি কি? এগ্রি। ব্যবস্থা করা, ব্যবস্থা করার ইংরেজি কি? অ্যারেঞ্জ। পৌঁছানো, পৌঁছানোর ইংরেজি কি? অ্যারাইভ। উপস্থিত হওয়া, উপস্থিত হওয়ার ইংরেজি হচ্ছে অ্যাপিয়ার। কেনা, কেনার ইংরেজি হচ্ছে বাই। বিট, বিট মানে হচ্ছে মারা। ব্রেক, ব্রেক মানে ভাঙা। বিল্ড, বিল্ড মানে গঠন করা বা তৈরি করা হতে পারে। বিয়ার, বিয়ার মানে হচ্ছে বহন করা। ব্রেথ, ব্রেথ মানে হচ্ছে শ্বাস নেওয়া। বিগিন, বিগিন মানে আরম্ভ করা। কেয়ার, কেয়ার মানে যত্ন নেওয়া। কুক, কুক মানে রান্না করা। কল, কল মানে ডাকা। কাম, কাম মানে আসা। চেঞ্জ, চেঞ্জ মানে পরিবর্তন করা। ক্লোজ, ক্লোজ মানে বন্ধ করা। কম্পেয়ার, কম্পেয়ার মানে তুলনা করা। ডু, ডু মানে করা। তো আজকে আমি তোমাদের এখানে 20টি ভার্ব শেখালাম এবং তাদের প্রনাউন্সিয়েশন, উচ্চারণ এবং মিনিং সবকিছু আমি বলে দিলাম। এই ভার্বগুলির সাহায্যে তোমরা নাউন ও প্রনাউনের কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে তোমরা এগুলো দিয়ে ছোটখাটো বাক্যগুলো তৈরি করতে পারবে আর তোমরা নিজেদের মধ্যে কথা বলতে পারবে।